এই এলাকার 7টা তাজা প্রাণ ঝরে গিয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। 7টা তাজা প্রাণ কেন ঝরে গিয়েছিল? সেই 7টা তাজা প্রাণ, তাদের দাবি ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা। তাদের দাবি ছিল এই দেশের মানুষের যে ভোটের অধিকারকে ছিনতাই করা হয়েছিল, সেই ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, বিএনপির 7টা প্রাণ ঝরে গিয়েছে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এইভাবে সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শত শত নেতাকর্মী তাদের জীবন আত্মহতি দিয়েছেন। শুধু জুলাই আগস্ট মাসে আমাদের সারা বাংলাদেশে প্রায় 450-র মতন নেতাকর্মী সেদিন খুন হয়েছিল প্রিয় ভাই বোনেরা, 1.5 মাসের আন্দোলনে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের জীবন আত্মহতি দিয়েছে, তাদের এই রক্ত কি আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাদের মৃত্যুকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ দেশ গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমরা ইনশাআল্লাহ খাল খনন সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশের সকল কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ অভিযান সেটি যদি আমরা সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমাদের তরুণ সমাজকে আমরা শিক্ষিত করে, তরুণ সমাজকে আমরা টেকনিক্যাল ট্রেনিং দিয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রেরণ করতে পারি, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলেই প্রিয় ভাই বোনেরা একমাত্র সেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়া সম্ভব হবে। কাজেই আসুন এই আজকের এই খাল খনন অনুষ্ঠানে, এই যে খাল খনন অভিযান শুরু হলো আজকে, যেই অভিযান 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল খনন এই অনুষ্ঠানে আসুন আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি। প্রিয় ভাই বোনেরা, এই খাল যদি খনন না করি, কৃষক ভাইরা কি পানি পাবে না। কাজে খাল খনন করলে কৃষক ভাইরা পানি পাবে। ঠিক একইভাবে আমরা যদি কাজ করি, হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে, এই খাল কাটা অনুষ্ঠানে আসুন এটি আমাদের প্রতিজ্ঞা হোক, এটি আমাদের শপথ হোক যে আমরা করব কাজ সবার আগে। এটি হোক আমাদের প্রতিজ্ঞা। আছেন নাকি আমার সাথে? কারা কারা আছেন আমার সাথে দেশ গড়ার কাজে?